জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছেন মানুষ। জনবহুল শহরে প্রতিদিন বেড়েই চলেছে মানুষের চাপ। বসবাসের জন্য চাহিদা মতো বাসা পাওয়া যেন যুদ্ধ জয়ের মতো ব্যাপার। তবে বাসা পাওয়া গেলেও বাড়ি ভাড়া বাবদ অগ্রিম টাকা, হুটহাট বাড়ি ভাড়া বৃদ্ধি, বাড়িতে প্রবেশের সময়সীমা নিয়ে সব সময় অভিযোগ থাকে ভাড়াটিয়াদের। দীর্ঘ আলোচনার পর সেই চিত্র বদলাতে নির্দেশিকা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 20 জানুয়ারি ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশিকার কথা জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ, যেখানে বলা হয় 2 বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না, ছাদের চাবি দিতে হবে ভাড়াটিয়াকে এবং অগ্রিম নেওয়া যাবে না 3 মাসের বেশি। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 আগে থেকে ছিল। তবে ঢাকা উত্তর সিটির এই নতুন নির্দেশিকা কি সাধারণ মানুষের পকেটে চাপ কমাতে পারবে, নাকি বরাবরের মতোই তা থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে, তা নিয়ে সংশয়ে নগরবাসী। আসলে কোন এরিয়ায় কতটুকু বাসা ভাড়া বাড়ানো যাবে, কিছু কিছু জায়গায় এটা ঠিক আছে কি না, এটা যদি হিসাব না করেই যদি ভাড়াটা বাড়ানো হয় তাহলে এটা কতটুকু কার্যকর হবে জানি না। 2 বছর পর বলা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে 2 বছরে কতটুকু বাড়াইতো, সেটা যদি সে 1 বছরে বাড়াই ফেলে এবং আমি জানলাম না যে আমার কতটুকু এই বছর ভাড়াটা বাড়বে, আমিও জানলাম না, এবং বাড়িওয়ালা তার ইচ্ছা মতো ভাড়াটা বাড়াচ্ছে, এটা যদি মানে দায়বদ্ধতার জায়গা, জবাবদিহিতার জায়গা যদি না থাকে, আসলে আইন করে কিছুই হয় না। অনেক বাড়িওয়ালা 12টা পর্যন্ত নিয়ম করে, নিয়মটা করতেই পারে, কিন্তু হচ্ছে যে একটা চাবি তো দেওয়া উচিত। আর ছাদে যাওয়ার বিষয়টা তো আমরা কল্পনাই করতে পারি না ভাই। বড় ব্যাপার হচ্ছে ওনারা বাসা ভাড়া বৃদ্ধি করাতে আমার যেমন আপত্তি আছে, তেমনি আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে বাসায় থাকি, প্রায় আমি 17 সাল থেকে ওই বাসায় আছি, ওই বাসায় মিনিমাম যে সংস্কার, ঠিক আছে, যেমন হচ্ছে যে বাসা ভাড়া বৃদ্ধি করতে 2 বছর পর সে যদি বাসা ভাড়া বৃদ্ধি করে তাহলে ঘরটা নতুন করে রং করে দেওয়া, অন্যান্য যে জিনিসপত্রগুলো করে দেওয়া, মানে সংস্কারের যে কাজটা, এটা মিনিমামলি ওনার কোনো কিছু করে না। ধরেন মাঝে মাঝে যদি যেটা আপনার টয়লেটে কোনো কিছু আটকায় যায়, সেইটারও খরচ আমাকে, ঠিক আছে, বাড়ি থেকে লোক ভাড়া করে নিয়ে আসে, এটা করতে হয়। সরকার যে নীতিমালা করছে আসলে যদি কার্যকর হয় তাহলে তো ভালো, আর যে কার্যকর না হয় তাহলে তো আবার এই ভাড়াটিদের জন্য আসলে খুব আবার এই আগের মতোই হচ্ছে, মানুষের দুর্ভোগ পোহাইতে হবে। ডিএনসিসির নির্দেশিকা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রেখেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এএসএম শফিকুজ্জামান। এই আইনটা আমাদের যে বাড়ি ভাড়া যে আইনটা আছে সেটার সাথে অ্যালাইনমেন্ট কতটুকু আছে, সেটার সাথে যদি অ্যালাইনমেন্ট না থাকে, কারণ ওটা হলো বাড়ি ভাড়াটিয়াদের পক্ষের আইন, সেইটা যদি হয় আমি বলবো যে ঠিক আছে। আর যদি এটা যদি কোনো ব্যত্যয় করে উনারা যদি বাড়িওয়ালাদের পক্ষে করে, এটা অবশ্যই আমাদের কনজিউমারদের ইস্যু, এবং সেখানে আমি বলবো যে এটি কার সাথে আলোচনা করে করেছে। এখানে এই একটা করলো, সেটা তো একটা আলোচনা করে, আমি তো সেই আলোচনার কোনো প্রসেসও দেখি নাই। কনজিউমারদের বা আমাদের গাড়ি ভাড়া এখানে আমাদের কনসার্ন আছে, বাট আমাদের সাথে আলোচনা না করে করেছে। এটা যদি ওই আইনের বাইরে করা থাকে তাহলে সেটার ব্যাপারে আমাদের আপত্তি আছে। ডিএনসিসির নির্দেশিকার বিভিন্ন অংশ নিয়ে সমালোচনা থাকলেও এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। স্বাগত জানাতে চাই এই কারণে যে এতদিন পর্যন্ত তো আসলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 91 সালের আইন, এরপরে তো কোনো ধরনের নীতিমালা কেউই তৈরি করেনি। উত্তর সিটি কর্পোরেশনটা করেছে, এটা সাধুবাদ। এখন এটা অন্তত যে কোনো ভাড়াটি, এখন যেহেতু উত্তর সিটি কর্পোরেশনের, শুধু ঢাকা শহরের উত্তর সিটি কর্পোরেশনের যারা ভাড়াটি আছেন, তারা যে কোনো ধরনের যদি এই ধরনের ভাড়া সংক্রান্ত কোনো বিবাদ হয়, সেই বিবাদ নিয়ে অন্তত সিটি কর্পোরেশনের যে জোনাল অফিসগুলোতে যেতে পারবেন, এই আশাবাদের জায়গাটা তৈরি হলো। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা করতে হবে, এই প্রক্রিয়াটা যেন কোনোভাবেই লেজুর ভিত্তিক বা সামাজিক যারা প্রভাব প্রতিপত্তি আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়, এবং এই নীতিমালাকে বাস্তবায়ন করার জন্য অন্যান্য যে কাঠামো তৈরি করা দরকার, সেই কাঠামোগুলো তৈরি করার ক্ষেত্রে যেন নিরপেক্ষতা এবং সেই অর্থে সামগ্রিক জনস্বার্থ নিশ্চিত করা হয়, সেই বিষয়গুলো তৈরি করতে হবে। রাজধানীর আবাসন সংকটের সমাধান শুধু আইন বা নির্দেশিকায় নয়, বরং প্রয়োজন বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আইনের সঠিক প্রয়োগ। তবেই হয়তো ঢাকার প্রতিটি ইট পাথরের দেয়াল ভাড়াটিয়াদের জন্য আতঙ্কের বদলে হবে এক টুকরো স্বস্তির ঠিকানা, এমনটি মনে করছেন নগরবাসী।